হ্যালো স্টুডেন্টস, বঙ্গরুসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের পরীক্ষা খুবই ভালো হচ্ছে। তো আমরা প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি তোমাদের পরবর্তী এক্সাম অর্থাৎ ভৌত বিজ্ঞানের জন্য সাজেশন। তো আমরা যে এখান থেকে সাজেশনগুলো দেবো আমরা কিন্তু গ্যারান্টি সহকারে বলতে পারি যে এখান থেকে তোমরা পরের দিন পরীক্ষায় কমন পাবেই, 99% কনফার্ম পাবেই। তো চলো তোমাদের ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে, সাজেশনটি দেওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ এর পরবর্তীতে আমরা এডুকেশনাল পারপস বিভিন্ন ভিডিও আপলোড করব যেটা কিন্তু তোমাদের কাজে দেবে। তো সাবস্ক্রাইব করে রাখো। চলো এবার ভিডিওতে যাওয়া যাক, সাজেশনগুলো দেখি। তো আমি এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে রেখেছি, তার কারণ হচ্ছে এর মধ্যে 1 নম্বর, 2 নম্বর অথবা 3 নম্বরে বিভিন্ন কোশ্চেন রয়েছে। আমি এখানে যে কোশ্চেনগুলো রেখেছি আশা রাখি এই কোশ্চেনগুলো তোমরা পরবর্তী দিন পরীক্ষার হলে যখন প্রশ্ন দেখবে তখন সেই প্রশ্নের মধ্যে এই প্রশ্নগুলোই খুঁজে পাবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো 1 নম্বর প্রশ্ন, চার্লস ও বয়লের সূত্রের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো। 2 নম্বর হচ্ছে উষ্ণতার পরম স্কেল কাকে বলে, এই উষ্ণতায় চার্লসের সূত্রটি লেখো। 3 নম্বর হচ্ছে তেজস্ক্রিয়তা কাকে বলে। 4 নম্বর হচ্ছে নিউক্লিয় রিঅ্যাক্টর কী। 5 নম্বর আলফা ও গামা রশ্মির আধান ও আয়োনাইজিং ক্ষমতা তুলনা করো। 5 নম্বর হলো। 6 নম্বর হচ্ছে তেজস্ক্রিয়তার একটি ব্যবহার উল্লেখ করো। তোমরা সবাই জানো তেজস্ক্রিয় বস্তুসমূহ কোনগুলো হয়, যেমন ইউরেনিয়াম। তো এর ব্যবহার বিভিন্ন রকম রয়েছে। তো এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে 7 নম্বর, খুবই ইম্পর্টেন্ট, ডিনেচার স্পিরিট কী, এর দুটি ব্যবহার। 8 নম্বর, গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্রটি বিবৃতি করো। এই সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণাটি প্রতিষ্ঠা করো। এটাও ভীষণ ইম্পর্টেন্ট। এখানে 2 নম্বরে যেটা রয়েছে এবং 8 নম্বরে যেটা রয়েছে, এই দুটো প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। 9 নম্বর হচ্ছে অবতল দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। তোমরা জানো F=R/2 যে সূত্রটা রয়েছে, এই সূত্রটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আর এটা এখানে প্রতিষ্ঠা করতে বলেছে। 10 নম্বর হচ্ছে কার্বন 12 স্কেলে, মানে কার্বন 12 স্কেলে কোনো মৌলের পারমাণবিক ভর এককের সংজ্ঞা দাও। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নটা। 11 নম্বর হচ্ছে একটি পরিবাহী তারকে টেনে প্রসারিত করে এর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, এর ফলে তারটি কি রোধের কীরূপ পরিবর্তন হবে, রোধাঙ্কের কি কোনো পরিবর্তন হবে। তো বুঝতে পারছো এটা তোমাদের যে সূত্রটা কাজে লাগিয়ে করতে হবে সেটা হচ্ছে R=ρL/A। প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, ওই সূত্রে অ্যাপ্লাই করলে এর ক্যালকুলেশন করলেই উত্তরটা বেরিয়ে আসবে। আশা করি তোমরা সবাই জানো এবং পারবে। সূত্রটা হচ্ছে R=ρL/A। এরপরে 12 নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো, যেটা হচ্ছে H=I²RT যেটা রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে মিথেন হাইড্রেট কী, 13 নম্বর। 14 গ্লোবাল ওয়ার্মিং কী, এর দুটি কুফল লেখো। 15 ওজোন স্তর কীভাবে ধ্বংস হয়, তোমরা জানো ওজোন স্তর যেটা স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে, অশ্রিজা সংকেত, সেটা কীভাবে ধ্বংস হচ্ছে তোমরা সবাই জানো। 16 নম্বর হচ্ছে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কী, অম্লরাজ কী, এর একটি ব্যবহার লেখো। 17 হচ্ছে মরচে কাকে বলে, মরচে পড়া শব্দগুলি লেখো। 18 হচ্ছে এলপিজি কী। 19 কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম বলতে কী বোঝো। এখানে এই পরের প্রশ্নটুকু যেটুকু রয়েছে এটা পরের প্রশ্ন হবে, যে এখানে এই যে পরের প্রশ্নটি রয়েছে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন, এইটা পরের প্রশ্ন হবে, এটা কিন্তু এর সাথে নয়, এটা আলাদা প্রশ্ন। 20 নম্বর হচ্ছে রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় কাকে বলে। তোমরা জানো রোধের সমবায় দু রকমের হয়, শ্রেণী আর সমান্তরাল। শ্রেণীতে হচ্ছে সেই R=R1 + R2 + R3 Rn হয়, সমান্তরালে হচ্ছে 1/R = 1/Rn + 1/R2 1/Rn হয়। এরপরে 21 নম্বর হচ্ছে ফিউজ তার কি, একটি বর্তনীতে কীভাবে যুক্ত করা হয়। এরপরে যে প্রশ্নটা রয়েছে এটা কিন্তু পরের প্রশ্ন হবে। নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজন এর মধ্যে কোনটিতে বেশি শক্তি উৎপন্ন হয় ব্যাখ্যা করো। এটা আরেকটা প্রশ্ন, ভুল করে একসাথে করা হয়ে গেছে, একটু দেখে নিও। এরপর হচ্ছে 22 নম্বর, উষ্ণতার পরম স্কেল বলতে কী বোঝো। 23 নম্বর হচ্ছে চার্লসের সূত্রটি বিবৃতি করো। 24 নম্বর হচ্ছে জলের বুদবুদ জলের তলদেশ থেকে উপরে ওঠার সময় আয়তনে বাড়ে কেন, তোমরা সবাই জানো এটা কেন হয়। ফোকাস দূরত্ব কাকে বলে। 26 হচ্ছে দন্ত চিকিৎসকেরা অবতল দর্পণ ব্যবহার করেন কেন। তোমরা জানো অবতল দর্পণে বস্তুর যে প্রতিবিম্বটা হয় সেটা বস্তুর থেকে অনেকটা বিবর্ধিত হয়, তাই জন্য চিকিৎসকেরা এটা ব্যবহার করে। 27 নম্বর হচ্ছে উত্তল লেন্সকে অভিসারী লেন্স এবং অবতল লেন্সকে অপসারী লেন্স কেন বলা হয়। 28 নম্বর হচ্ছে সবুজ আলোয় লাল গোলাপ ফুলকে কেমন দেখায় এবং কেন। 29 হচ্ছে আয়নীয় বন্ধন কাকে বলে। 30 ওহমের সূত্রটি লেখো, এই সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। ওহমের সূত্র সবাই জানো, V=IR, ভীষণ ইম্পর্টেন্ট। 31 হচ্ছে রোধাঙ্ক কাকে বলে, এর এসআই এককটি লেখো। 32 তড়িৎযোজী ও সমযোজী যৌগের দুটি ধর্মের তুলনা করো। 33 নাইট্রোলিন কি, ভীষণ ইম্পর্টেন্ট, নাইট্রোলিন কীভাবে প্রস্তুত করা হয়। 34 গ্যালভানাইজেশন কি। 35টা ভিভিআই এটা পরীক্ষা আসতেই পারে। সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজই আকরিক নয়। 36 দিনের বেলা পরিষ্কার আকাশকে নীল বর্ণ দেখায় কেন। 37 আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখো। 38 গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্রটি বিবৃতি করো ও ব্যাখ্যা করো এবং সূত্রটিকে গাণিতিক রূপে প্রকাশ করো। এটা কিন্তু আগেও একবার দিয়েছি কিন্তু প্রশ্নটা ইম্পর্টেন্ট বলেই দুবার রিপিটেশন হয়েছে। 39 এসটিপিতে 91 সেন্টিমিটার কিউব আয়তনের কোনো গ্যাসকে উত্তপ্ত করে উষ্ণতা করা হলো, এখানে একটু লেখাই ভুল রয়েছে, উত্তপ্ত করা হলো হবে। গ্যাসের চাপ অপরিবর্তিত থাকলে ওই গ্যাসের আয়তন কত হবে। 40 নম্বর হচ্ছে সাধারণ উষ্ণতায় 23 গ্রাম সোডিয়াম জলের সাথে বিক্রিয়া করে কত গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করবে। 41 হচ্ছে গ্যাসের অণুগুলির গতিশীলতার সাপেক্ষে দুটি যুক্তি দাও।
42 নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রতিসরণের দুটি সূত্র বিবৃতি করো, ব্যাখ্যা করো। 43টাও ভীষণ ইম্পর্টেন্ট, লেন্সের ক্ষমতা বলতে কী বোঝো, এর একক কি জানো সবাই, লেন্সের একক ক্ষমতার একক হচ্ছে ডায়োপ্টার। কোনো পদার্থের তাপ পরিবর্তনক বলতে কী বোঝো, এর সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক স্থাপন কর, ভীষণ ইম্পর্টেন্ট। দৃশ্যমান ও অদৃশ্যমান আলো বলতে কী বোঝায়, উদাহরণ দাও। 46 গামারশ্মি ব্যবহার ও এর ক্ষতিকারক প্রভাব লেখো। 47 হচ্ছে এক্স রে ও গামারশ্মির মধ্যে পার্থক্য লেখো। 48 হচ্ছে শুদ্ধ ও অশুদ্ধ বর্ণালী কাকে বলে। 49 গাড়ির কুয়াশাভেদী আলো হলুদ হয় কেন। 50 উদাহরণ সহ সংজ্ঞা দাও, কী কী, প্রাথমিক বর্ণ, গৌণ বর্ণ ও পরিপূরক বর্ণ। 51টা ভীষণ ইম্পর্টেন্ট, সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন। 52 এক্স রশ্মি কী, এক্স রশ্মি দুটি ধর্মে উল্লেখ করো। 53 একবর্ণী ও বহুবর্ণী আলো বলতে কী বোঝায়। 54 রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়, এই প্রশ্নটা রিপিট হয়েছে। এই প্রশ্ন এখানে তিনটে প্রশ্ন রিপিট হয়েছে, এই তিনটে প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা আগে একবার বলা হয়ে গেছে, এই জন্য আমি রিপিট করছি না। 57 হচ্ছে 200 ভোল্ট এবং 100 ওয়াট এর বৈদ্যুতিক বাতিকে প্রথমে 300 ভোল্ট এবং তারপরে হচ্ছে 110 ভোল্ট সরবরাহ লাইনে যুক্ত করা হলে কী ঘটবে, প্রত্যেক ক্ষেত্রে উত্তর ব্যাখ্যা দাও। 58 হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ বলতে কী বোঝো, একটি দণ্ডচুম্বকের এন মেরুকে একটি বদ্ধকুণ্ডলীর অক্ষ বরাবর সরাতে থাকলে কী ঘটবে তোমরা জানো। কোনো একটা বদ্ধকুণ্ডলীর সাথে দণ্ডচুম্বককে যদি একটা আপেক্ষিক গতিতে রাখা হয় তাহলে সেখানে তড়িৎ আবিষ্য হয়, যেটাকে আমরা তড়িৎ চুম্বকীয় আবেশ বলি। এইটা তোমাদের ক্লাস 12 আরও ডিটেলিংয়ে আছে, তোমরা যদি কেউ সায়েন্স নাও তাহলে এই বিষয়ে আরও ডিটেলিংয়ে পড়তে হবে। তো এরপরে হচ্ছে 59 তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট কাকে বলে। 60 220 ভোল্ট ও 60 ওয়াট এবং 110 ভোল্ট ও 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো, ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। আবার পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর রয়েছে যে সূত্রটা, ওই সূত্রটার মাধ্যমে এটা সলিউশন করা যেতে পারে। এরপরে দেখো 61 নম্বর হচ্ছে তড়িৎচুম্বক কাকে বলে, এর শক্তি কিভাবে বাড়ানো যায়, এটি কয় প্রকার ও কী কী, এর ব্যবহার লেখো। 62 হচ্ছে বার্লো চক্রে ঘূর্ণনের ক্ষেত্রে কী ঘটবে, যদি তড়িৎ প্রবাহ বিপরীতমুখী হয় তাহলে কী হবে, চুম্বকের মেরু দুটিকে উল্টে দেওয়া হয় তখন কী হবে। মানে এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন পরপর অ্যাড করা, শর্ত কন্ডিশন প্রথম বলে দিয়েছে যে বাল্য চক্রে ঘূর্ণনের ক্ষেত্রে কী ঘটবে, কি যদি তড়িৎ প্রবাহ বিপরীতমুখী হয়, চুম্বকের মেরু দুটিকে উল্টে দেওয়া হয়, তড়িৎ প্রবাহ বিপরীতমুখী ও চুম্বকের মেরু দুটিকে উল্টে দেওয়া হয় এবং ডিসি এর পরিবর্তে এসি পাঠানো হয়। তোমরা জানো ডিসি এসি কি, ডিরেক্ট কারেন্ট হচ্ছে ডিসি, অল্টারনেটিভ কারেন্ট হচ্ছে এসি। আর 63 নম্বর কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা আগেও একবার দিয়েছি, এই জন্য যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো বারবার রিপিট করা হয়েছে। নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের মধ্যে কোনটি বেশি শক্তি উৎপন্ন হয় ব্যাখ্যা করো। তো আমাদের ভিডিও এখানেই শেষ হলো। আশা করি তোমরা এই যে ভিডিওতে যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো থেকে তোমরা পরীক্ষা অবশ্যই কমন পাবে, এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাও। আর তার সাথে সাথে আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। পিডিএফটা তোমাদের যদি কারো দরকার হয় তাহলে আমাদের এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে দেখবে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে জয়েন করে তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে।